বিরিয়ানি কেমন হয়েছে জানি না, আগে খেয়ে তারপর আপনাদের বলবো। Hey, what's up guys, welcome to Shaun's vlog. আজকে আমরা আসছি দাওয়াত খাইতে। সো গাইস, দাওয়াত খাইতে গেলে গিফট নিয়ে যাওয়ার নাকি হের লিগে আমরা আগে আইছি গিফট কিনবার। তো এখান থেকে আমরা গিফট নিয়ে যাবো হইছে তরুণাপার বাড়ি, কারণ 6 মাস আগে তরুণাপার এই যে বেবি হয়েছিল। আচ্ছা, আগের কথা যেহেতু বলতেছি তাহলে একেবারে ঘটনা প্রথম থেকে বলি। হ্যাঁ, সেদিন ছিল ঝড় বৃষ্টির রাত, আরও প্রায় 1-1.5 বছর আগের কথা বলতেছি। তো আমাদের গল্পের নায়ক মিস্টার রবি তেজা একে সুজন ভাই অফিস করে বাড়ি ফিরছিল টিক 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 করে। এই বৃষ্টির মৌসুমে, রোমান্টিক মৌসুমে সুজন ভাইয়ের মনে জেগে ওঠে রোম্যান্স। আর এদিকে আমাদের তরুণ আপা অধীর আগ্রহে বাড়িতে আমাদের নায়কের জন্য অপেক্ষা করছিল, আর তার মনে বেজে উঠছিল এই সুজন ভাইও বাড়িতে পৌঁছে গেল। তারপর সেদিন রাত অনেক বেশি ঝড় বৃষ্টি, তুফান, টর্নেডো হয়ে গেল। আর প্রায় 9 মাস পরে রিলিজ পাই তাদের এই দ্বিতীয় ক্যাসেট। 9 মাসে তো লাগে নাকি? আর এটা হচ্ছে তাদের প্রথম ক্যাসেট, আরো আগে মুক্তিপ্রাপ্ত। সো গাইস, অতীতের গল্প বলা শেষে আবার আমরা বর্তমানে ফিরে এসেছি। তো বেসিক্যালি দাওয়াত হয়েছে তরুণাপুর যে দুইটা ছেলে রিলিজ হয়েছে, সেই খুশির ঠেলায় তরুণাপু আমাদেরকে আজকে দাওয়াত করে খাওয়াবে। তো আমরা দাওয়াত খাইতে যাচ্ছি এই গিফট নিয়ে। তো গিফটের উপরে নাম লিখে নিচ্ছি যাতে তরুণাপু বুঝতে পারে যে এটা আমাদেরই গিফট। এটা এই বাটির সেট নেই হয়েছে একটা। আসলে তার তো অন্য কিছু কি কি নিয়েছিলাম এটা দেবেন সবাই, আমি তো লেট করে লাই যাইতে। এই ডিনার সেটটা নেওয়া হয়েছে, অনেকটি প্লেট আর কাপ পিরিজ আছে। আমার বিয়ের মধ্যে এরকম চমলক স্টাইলের জিনিসপাতি গিফট করেন, আর তরুণ পরে এই জগটা গিফট করা হয়েছে। আমার এরকম সিধা সাদা জিনিস গিফট করেন না। হ্যাঁ, এটাই তো সুন্দর আছিল প্রিন্ট করা। ওকে, বাজেটে নিছি আমরা। কম বলেন, খালি তো সব বেশি বেশি বললেন। কত লাগবে? 20 টাকা মাত্র। পরে মনে এটা 450 টাকা নিছিলাম। ওটা লে দয়া করে হাত দিবেন না, একটা হাতাই আমরা পৃথিবীর মধ্যে আছি। কোন দেশে যাবেন? দেখো লন্ডন যাই, গেলে অসুবিধা দেখছো, লন্ডনই বের করো, লন্ডন যাব না। বাংলাদেশ কোনে? এই যে ইন্ডিয়া, এই যে ইন্ডিয়ার, এই যে বাংলাদেশ। ভাই বাংলাদেশ দরকার নাই, আমি বাংলাদেশ থেকে লন্ডন যাব। তো গাইস, গিফট কিনা শেষ, এখন আমরা মেলা করছি। তো গাইস হইছে কি খালি থালা বাটি নিলে তো হইব না, এখন এই মজা নেওয়া না করতে আমরা ফলমূল কিনা লেগে দেবেন এখন আবার। তো হ্যাপি আবার মিষ্টি কিনছে, আমরা ফল টল কিনবা দেবেন, দেখি কি ভাও হয়। কমলা ভালো থাকে না? হ্যাঁ, ঠান্ডাটা মিষ্টি লাগে। আপেল কিনা খাই না তো না? না, দিয়ে খাই না আমি, নিয়ে খাইতে দেখেন লাল থাকে ভালো লাগে। এই মুদা পরাই দেব না। গাইস এই শেষ, এই সামগ্রী গিফট আমি দিউসা করে নিয়ে মেলা করুম। আমারে অটো লাই দিছে রে সামনে বহাইয়া। ইন্ট্রো দেই নাই তো আজকে। হে হোয়াটস আপ গাইস, ওয়েলকাম টু শাওনের ব্লগ। আজকে আমরা আসছি দাওয়াত খাইতে। হ্যাপি কিছু গাও। বিরিয়ানি কেমন হয়েছে জানি না, আগে খেয়ে তারপর আপনাদের বলবো। তো গাইস এখন আমরা এই চিপা গলিতে ঢুকবো। আমি তো বলছি ফাঁকা গলিতে যাবো, ঢুকি। শাওনের 32টা দাঁত দেখা যাবে লইছে। এই যাই খবর তো আমাদের যে দাওয়াত দিছে। একটু ভাব দাও তুমি। এটার কয় বাপ ধরা বলে। সব হুরপুরিরা একে একে এসে পড়ছে গাইস। ইয়া আল্লাহ, কল্পনা পারা গো মন, এটা নায়িকা কল্পনা। সবাই শেষমেশ উপস্থিত হয়ে গেছে। একবার এন্ট্রি নিয়ে মন ভরে না এদের। আবার সবাই বারবার এন্ট্রি নেবেন যে সাউন্ড ব্লগ না। আগের বার দাওয়াতে গেছিলাম এর বাড়ি আমাদের মাঝে। তো গাইস আমরা জানি না কোন দিকে, কিন্তু আমরা গেরান হুমতে যাবেন থেকে মনে মনে সামনে গেরান সামনে থাকবেন যে। তো এই যে আমরা আর আমাকে পুরা গোষ্ঠী উদ্দা যাবেন জি। রান আসসালামু আলাইকুম। খাওয়া দাওয়া চলতেছে,
খাওয়া দাওয়া শেষ হলে পরে আমরা খাবো খুবই স্টাইলে টেন্ডার জুসি স্পাইসি বড় করে নলা দেখো ভাই সেই সাথ আর মাংস রিসার্চ করে নাও আর খাইবার না আরাব এই আরাব তো গাইস এই হচ্ছে সেই বাবু যার উপলক্ষে আজকের আয়োজনটা করা হয়েছে এবং যার কারণে দাওয়াত খাইতে আমরা আজকে এসেছি তার মুখে আজকে পায়েস দিয়ে দেওয়া হচ্ছে বিসমিল্লাহ আরাব করে বাবু সোনা করে মাম খাও মাম 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 খাও বাবা খায় জানা রে ঘুমে ঘুমে খাও না আপ বানাও গরু নিয়ে বেচা তুই না মারতে হচ্ছি টাকা পয়সা চাই না খালি দাদার আদর চায় তো গাইস বাবুর মুখে মুখে পায়েস দেওয়া হয়ে গেল আমাদের তো কাজ ফিনিশ আর আমরা খামু দামু চাইতেছি সুখে আবার কি সমস্যা আমার নলা দেওয়ার ভিডিও আমি কেমনি করব আমি করে দিই তো গাইস দই নেওয়ার সময় এই যে একবার দই দেওয়ার পরে আমি প্লেট এমনি বাড়া রাখছিলাম যে আরেকবার দই দিব কিন্তু খাওয়া দাওয়া শেষ সবাই আইছে আমরা আবার আসছি নিউ কুদার তো আমরা তো গাইস আর দল লাইনে খেলাইছে আমরা খালি লাইনে খেলা থাকি এক দুটো লাইনে খেলা থাকি এনো লাইনে খেলা দিছি ভাই ভাই পানি তো নাই তাই বেড়ায় না পানি চাপ কমে গেছে তাও বেরো না কি এই যে লেট বাবু হপাই আইছে আমরা খাইয়া দেয় সেই দিয়ে লাগছি ভালো এসলে তোমরা খাওয়া মাল খাবো বেড়াইতে আইলে ওই দাঁত খেয়ে বেড়াইলে আর এগো অফিসের কথা কর না মেশিনের হ্যাঁ ভাই তো আইছে অনেকে কত দূর শাওন ভাই আসছি আমরা অনেক আইছে অনেক রাইগে নিয়ে এলাম কি খান একলা একলা না খান আপনি আপনারা খাইছেন ওই সোনালী তানজেলা খাইছেন খাইছে বাবা রে তা তোমরাই লেট বাবু রিসিভ করে নিয়ে এলাম ভাই শাওন ভাই খাওয়ার টাইমে মুখে দরকার আপনি আইছেন দই খাওয়ার সময় এরা আবার শরম পাইবেন যে দই লাগবো কি গো তারে গে আমার ভাই খাওয়া শেষ বুঝছেন খাওয়া দাওয়া তো শেষ তোমরা এখন কি করবা আমরা সব দেখাবো আমি তো একবার খাই গেছি আমার বেশি দিও না আরেকবার খাইতে বয়ে পড়লাম গাইস সো গাইস বিরিয়ানিতে এরকম লেবু চিপড়া নিলে বেশি মজা লাগে লেবু তো মনে মনে পুরাই মালটাল নাগাল দই দেয়া পোলাও দা মাখায় খাই মজাই লাগে আবার খেলাম দুইবার খেলাম গাইস খাওয়া দাওয়া শেষ পরে লাইন করবা খাওয়া দাওয়া শেষ আমরা যাইতেছি প্রশান্তর দেখি আরে খাওয়া দাওয়া শেষের পরে লাইন সোনার বাংলাদেশ আমি তো ব্লগার না ভাই আসি কি ভাই খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ আসি জানে ও উপদলা একটু ঘুরবার এলাম বান্দরে কিরিক কিরিক শুনবার আর উপজেলায় এডি লোকে দেখা গেল দাওয়াত খেয়ে বেড়েছিলাম না গাইস বঙ্গবন্ধুরে দেখি ভঙ্গবন্ধু বানায় লাইছে কত বান্দর বান্দরে কোন সময় জানি মোবাইল নিয়ে দৌড় দেয় পারে সোনামণিরা আমার কলা ধরে টান দিও না কিন্তু হ্যাঁ
হ্যাঁ